ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে কি মুসল্লিদের নামাজও নষ্ট হয়ে যাবে? উত্তর হলো হ্যাঁ, ইমামের নামাজ যদি ভেঙে যায় তাহলে মুসল্লিদের নামাজও ভেঙে যাবে এবং পরবর্তী করণীয় ইমাম এবং মুসল্লি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ নামাজটা দোহরানো, পুনরায় পড়া ইমামকেও দোহরাতে হবে, মুক্তাদিকেও দোহরাতে হবে। এর মানে এই না যে ইমামের ওযু ভঙ্গ হয়ে গেল, তার নামাজ নষ্ট হয়ে গেল বা ইমামের ওযু ছিলই না, যার ফলে নামাজটা আবার পুনরায় পড়তে হবে। এখন মুক্তাদিদেরও ওযু ছিল না ধর্তব্য হবে, এমন না। নামাজ হওয়া না হওয়ার ক্ষেত্রে উভয়টা সমান হিসাবে বিবেচিত হবে। মুক্তাদি দুরূদ শরীফ পড়া অবস্থায় ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি করবে? উত্তর হলো, মুক্তাদি দুরূদ পড়া অবস্থায় সালাম যদি ইমাম ফিরিয়ে ফেলেন তাহলে আর ১-২ শব্দ বাকি আছে এমন হলেও সেটা শেষ করে তারপর সালাম ফিরাবেন। আর যদি মনে হয় এখনো অনেক দূর বাকি আছে তাহলে সেক্ষেত্রে যে অবস্থা আছেন সে অবস্থায় থেমে গিয়ে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন। কারণ আপনার দুরূদ কমপ্লিট করার চাইতে ইমামের অনুকরণ করার গুরুত্ব বেশি। তালিমে শুনেছি যে ব্যক্তি ইমামের আগে রুকু বা সেজদা থেকে মাথা তুলে ফেলে আল্লাহ তার চেহারা গাধার মতো করে দিবেন। হাদিসটি সঠিক কিনা জানাবেন। আর যদি সহিহ হয় তাহলে এই শাস্তিকে দুনিয়াতেই দেওয়া হবে নাকি আখিরাতে? উত্তর হলো হ্যাঁ, এ বিষয়ে বর্ণিত হাদিসটি সহিহ এবং হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ঈমান, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় নামাজের মধ্যে সে কি ভয় করে না যে আন ইউহাউবিলাল্লাহু রাসাহু রাসা হিমার, যে তার মাথা আল্লাহ তাআলা গাধার মাথায় পরিণত করবেন। এটি হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে পার্থিব কোনো শাস্তির কথা মূলত বোঝা হয়নি। এটা মূলত আশঙ্কার কথা বলা হয়েছে। বাস্তবিক দুনিয়াতে বা আখিরাতে তার মাথা গাধার মাথায় পরিণত করে দেওয়ার আশঙ্কা আছে। সে এই ভয় থেকে তাকে সতর্ক করা হয়েছে। হাদিসের উদ্দেশ্য হলো মূলত যেন কেউ ইমামের আগে উঠা বসা না করে বরং ইমামকে অনুসরণ করে। কারণ ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম আল্লাহ তাআলা বা শরিয়ত ইমাম ধার্য করেছে তাকে অনুকরণ করার জন্য। অতএব নিন্দনীয় কাজ হলো ইমামের আগে পরে উঠা বসা করা। সেই বিষয়টিকে ভয়াবহতা বোঝানোর জন্যই বোঝানো হয়েছে যে এটা মানুষের চেহারা গাধার চেহারায় বিকৃত হয়ে যাওয়ার মতো শাস্তি পাওয়ার উপযুক্ত। জাস্ট এরকম একটা ভয়াবহতা আছে যে উপযুক্ততা সেই লেভেলের যে এর শাস্তি দিলে আল্লাহ তাআলা এটা হতে পারে। এটা বাস্তবিকভাবে এরকম শাস্তি আল্লাহ তাআলা দিতে পারেন, নাও দিতে পারেন। সেটা ভিন্ন বিষয়। এখানে মূলত উপমা দেওয়া উদ্দেশ্য যে যদি শাস্তি দেওয়া হতো এই অপরাধের শাস্তি মূলত এরকম হওয়ার মতো। অতএব সে ভয়টা হচ্ছে যদি আল্লাহ শাস্তি দেয় এখানে সতর্ক করা উদ্দেশ্য। ও আক্ষরিক অর্থে ওই শাস্তি হয়ে যাবে সে বিষয়টি হাদিসে চূড়ান্ত করা হয়নি। তবে বিষয়টা ভয়াবহ এবং এরকম শাস্তির উপযুক্ত হওয়ার মতো বিষয় হওয়ার কারণে ঈমানদার আল্লাহর ভয়ে সেটা থেকে সতর্ক থাকবে। জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে ওযু ভেঙে গেলে করণীয় কি? উত্তর হলো যে আপনি জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো কারণে ওযু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ থেকে বের হয়ে বাহিরে এসে আপনি উজু করে আবার বাকি যে নামাজগুলো আছে সেগুলো কন্টিনিউ করবেন। অর্থাৎ আপনার এটার জন্য পরিপূর্ণ নামাজ আবার নতুন করে পড়ার দরকার নেই। আপনি ২ রাকাত পড়েছেন বা ২য় রাকাতের মাঝামাঝি আছেন রুকুতে বা আছেন বা দাঁড়িয়ে তেলাওয়াত করছেন বা বৈঠকে আছেন, এই অবস্থায় আপনার উজু ভঙ্গ হয়েছে। আপনি চলে যাবেন। কারো সাথে কথা বলা যায় শুধু উজু করে আবার আপন জায়গায় ফিরে যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ হয় তাহলে ফিরে এসে ইমামকে যে অবস্থা পান সেই অবস্থায় পড়বেন। এর মাঝে যদি ১ রাকাত পরিপূর্ণ মিস হয়ে যায় তাহলে সেই রাকাতটা আবার আপনি মাসবুক হিসেবে আদায় করবেন। আর যদি মিস না হয় তাহলে সেটার কোনো কথা নেই। সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেল। আমি একটি মসজিদে তারাবি পড়িয়েছি। তারাবি শেষে মসজিদের সভাপতি মুসল্লিদের উদ্দেশ্যে ঘোষণা দেন, আপনারা সবাই হাফেজ সাহেবকে দান করুন। পরে মুসল্লিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমাকে দেওয়া হয়। এখন আমার দ্বিধা হচ্ছে এভাবে দানের ঘোষণা দিয়ে যে টাকা তোলা হয়েছে তা আমার জন্য জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে খতম তারাবিতে কোরআন তেলাওয়াত শোনানো হয়। এটার বিনিময়ে গ্রহণ করা উলামায়ে কেরামের মতে জায়েজ নয়। দ্বিতীয়ত হলো যে এইভাবে ইমামের জন্য মানুষের কাছ থেকে ইমামকে দান করেন বলে টাকা তোলা খুবই অপমানকর একটি পদ্ধতি। মসজিদ কমিটির লোকদের উচিত, দায়িত্বশীলদের উচিত এই বিষয়গুলোতে আরো দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। নামাজের ইমাম কি প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াব পাবে? প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াবটা মূলত মুক্তাদিদের জন্য, এটা ইমামের জন্য প্রযোজ্য নয়। ইমামের তো আলাদা ফজিলত এবং মর্যাদা আছে। সবার জন্য তো সবকিছু নয়। ইমাম যে সবগুলো মানুষকে লিড করলেন, নেতৃত্ব দিলেন, সে কারণে তিনি আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাবেন। অতএব প্রথম কাতারের সওয়াব এটা তার জন্য প্রযোজ্য নয়। আমাদের অনেক পুরনো একটা কাচারি ঘর আছে। একসময় এখানে অনেক খারাপ কাজ হতো, মদ জুয়ার আড্ডা হতো। আমরা এখন চাচ্ছি এই ঘরটা মসজিদ বানিয়ে ফেলতে। এই ঘরটা মসজিদ হিসেবে ব্যবহার করতে পারবো কিনা? উত্তর হলো হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। একসময় খারাপ কাজ হতো দেখে সেটাতে এখন কিছু করা যাবে না, ভালো কিছু করা যাবে না এমন না, বরং ভালো কিছু করাটাই হলো ওইটার জন্য সবচাইতে বড় কাফফারা। তবে হ্যাঁ, এই কাছারি ঘর যেটা বলছেন এটার যে যৌথ মালিকানা আছে সেখানে সবার কনসার্নটা গুরুত্বপূর্ণ যে আপনি এটাকে মসজিদে নির্ধারণ করবেন। মসজিদে নির্ধারণ করার ক্ষেত্রে মালিকরা সবাই একমত কিনা? বলপূর্বক কারোর অধিকার নষ্ট করে করছেন কিনা? এটা কি উদ্দেশ্যে করা হয়েছে? সে উদ্দেশ্য না করে অন্য উদ্দেশ্যে করতে গেলে সবার সম্মতি আছে কিনা? এই বিষয়টা গুরুত্বপূর্ণ। মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ।
সালাম আপনি দিতে পারবেন মসজিদে প্রবেশের সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়। এই সময়গুলোতে মসজিদের উদ্দেশ্যে সালাম দেওয়া মৌলিকভাবে জায়েজ। আমি নামাজ আদায় করার সময় ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করা শুরু করি। কোনো ধরনের নিয়ত মুখে উচ্চারণ করি না। তবে মনে, মনে নিয়ত করে নেই যে এখন কি নামাজ আদায় করছি। প্রশ্ন হলো আমার নামাজ আদায় কি সুন্নাহ অনুযায়ী হচ্ছে? উত্তর হলো হ্যাঁ, আপনার নামাজ সুন্নাহসম্মত হচ্ছে এবং আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজের জন্য আপনাকে আজর দান করবেন। মেয়েদের জন্য ইসলামী নাশিদ শোনা কি জায়েজ? উত্তর হলো মৌলিকভাবে মেয়েদের জন্য ইসলামিক নাশিদ শোনা জায়েজ। তবে কোনো বিশেষ পুরুষ শিল্পীর প্রতি যদি আকর্ষণ বোধ করেন কোনো নারী, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য শোনা নাজায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে। দুখুল মসজিদ কি সূর্য ডুবার সময় পড়া যাবে? উত্তর হলো না। সূর্য উঠা, সূর্য ডোবা এই সময়গুলোতে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। বিধায় এই সময় দুখুল মসজিদে নামাজ পড়া যাবে না। আমি জেনারেল ধারার পড়ুয়া মানুষ। বাংলা অনুবাদে হাদিস পড়ি। অনেক হাদিসে ফালাইসা মিন্না বা সে আমার দলভুক্ত নয় এমন বাক্য পেয়েছি। দলভুক্ত নয় এর মানে কি কাফির? এ জাতীয় বাক্যের উদ্দেশ্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআন এবং হাদিসে এরকম অনেক জায়গা আছে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বেশ অনেক জায়গায় বলা আছে লাইসা মিন্না মান ফাআলা কাযা ওয়া কাযা, যে অমুক কাজ করলো সে আমার উম্মত নয়, যে এই কথা বলল সে আমার উম্মত নয়। এই জাতীয় কথাগুলো বলে তাকে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? উত্তর হলো এই ধরনের বাক্য সাধারণত বিশেষ কোনো কাজের নিন্দা বা সে কাজের খারাপ দিক এবং ভয়াবহতা বোঝাবার জন্য বলা হয়ে থাকে। এর দ্বারা উদ্দেশ্য হয় সাধারণত সংশ্লিষ্ট কাজটা খুবই খারাপ সেটা বোঝানো এবং এটা কোনো মুসলমান আসলে করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়া মানুষের জন্য এটা সাজে না। এই কথা বোঝানো মূলত উদ্দেশ্য। এ ধরনের হাদিসে সাধারণত সচরাচর ওই ব্যক্তি এ কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায় এরকমটি বোঝানো উদ্দেশ্য হয়ে থাকে না। তবে যদি এমন কোনো কাজ হয়ে থাকে যে কাজটা আসলে মৌলিকভাবে ইসলাম থেকে বের হওয়ার মতো, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের এই বাক্য যদি নাও থাকে, এমন হতে পারে যে কোনো অপকর্ম যেটার করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত নয় এরকম কোনো কথা বলেননি। কিন্তু কাজটা মূলগতভাবে মৌলিকভাবে সেটি ঈমান থেকে বের হওয়ার মতো। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি ঈমান ভঙ্গের কারণ হবে এবং ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে। তাহলে মোদ্দা কথা হলো লাইসা মিন্না বা আমার উম্মত নয় এই জাতীয় হাদিসের মাধ্যমে সচরাচর ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা সে মুসলমান নয় এই কথা বোঝানোর উদ্দেশ্য হয় না, বরং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত মানুষের সঙ্গে সাজে না। কিয়ামতের ময়দানে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার বিষয়টি প্রশ্নসাপেক্ষ হয়ে দাঁড়াবে। এই জাতীয় বিষয়কে ইঙ্গিত করে সাধারণত হাদিসের এ ধরনের শব্দগুলো। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।